এভরিওয়ান, আজ যাবো নতুন একটা জায়গায়, তাই হয়ে গেছি রেডি। আর আজ আমি পরেছিলাম এই ড্রেসটা। আমার তো কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছে, তো চলো বেড়ানো যাক। আর আজ আমরা যাচ্ছি হলো আদিযোগী দেখতে, যেটাও প্রায় আমার বাড়ি থেকে সেই 80 কিলোমিটার মতনই দূরে। বাট আমরা আজ ওই দুপুর 2:30 নাগাদ বেরিয়েছি, যাতে সন্ধ্যাবেলা ওই লাইট শোটা দেখতে পারি। অনেকক্ষণ রাইড করার পর মাঝখানে একটু নিয়েছিলাম ব্রেক, আর জায়গাটা এয়ারপোর্টে সেই অনেকটাই কাছে। দেন আবার শুরু করি যাত্রা, আর আস্তে আস্তে পাহাড়ের দেখা পাওয়া শুরু হয়। উফ, জায়গাটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমি এখানে দাঁড়িয়ে আগে কটা ছবি তুলে নিই। বাট না, আর দাঁড়ানো যাবে না। এরপর আমরা ঢুকি একটা রেস্টুরেন্টে, আর আমার টিপটা হেলমেট পরার জন্য একটু এদিক ওদিক হয়ে গেছিল। এরপর আমরা নিয়েছিলাম ডোসা, আর আমি ভাবছিলাম ডোসার সাথে এখানে আবার ছোলার ডাল কেন দিয়েছে, ধুর। আর এই যে গেটটা আদিযোগী যাওয়ার, মানে পৌঁছেই গেছি প্রায়। আর দেখো ভিউটা দেখো, কি দারুণ, জাস্ট দারুণ লাগছিল। তার উপর এখান থেকে আদিযোগীর মূর্তি দেখা যাচ্ছে, যেটা পাহাড়ের মাঝে, কি ব্যাপক লাগছে। ড্যাম, ফাইনালি পৌঁছে গেছি আমরা। আর ঢোকেই এখানে একটা মন্দির ছিল, বাট ভিতরে ভিডিও করা অ্যালাউড নয়। এরপর আমরা ঢুকে পড়ি ভিতরে, আর দেখো সূর্য আর মহাদেব। আই ডোন্ট নো, মহাদেবকে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল জাস্ট তাকিয়ে থাকি। আমি তো বারবার বলছিলাম যে এত সুন্দর, আমি জাস্ট চোখ ফেরাতেই পারছিলাম না। আর আমি ছোট থেকেই আবার একটু শিব ভক্ত, ছোটোখাটো কিছু হলেই আমি সবার আগে মহাদেবের কাছে যাই। আর এই জায়গাটা লাইক পিছনে পাহাড় আর মাঝে মহাদেব, লাইক আমার মনে হচ্ছিল আমি কৈলাস পর্বতের মধ্যেই আছি। আমি জানি না, আমি হয়তো একটু এক্সাজারেট করছি, বাট যেটা ভেবেছি সেটাই বলছি। আর সামনে থেকে দেখো কি সুন্দর, আর এই উপর থেকে ভিউটা একবার দেখো। অনেক লোকজনও এসছিল। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর শুরু হয় 7টার সময় এই লাইট শোটা। আর পিছনে লিটারালি বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি মহাদেবকেই পোর্ট্রেট করেছিলাম, যার জন্য সেটা ক্যামেরায় আসেনি। এক কথা জাস্ট অসাধারণ লাগছিল। তোমরা নিজের চোখে না দেখলে হয়তো এই অনুভূতিটা ফিলই করতে পারবে না। আর আমি আসার সময় একটা আদিযোগীর মূর্তিও কিনে নিয়েছি, যেটার ভিডিও করা হয়নি কারণ খুব বৃষ্টি হচ্ছিল, ক্যামেরা তাই খুলতেই পারিনি আমি আর। Over 15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one